সুধীবৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর বিএনটিভি 24, প্রতিবেদক আমি আব্দুল আলিম। খুলনার বিখ্যাত সেই 7 প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে আজকে। আপনারা যে যেখান থেকে এই নিউজটি দেখছেন এবং শুনছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দিবেন, সাথে থাকবেন। চলে যাচ্ছে আমরা সরাসরি খুলনার ব্র্যান্ড সেই 7 প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সালমান শিকদারের স্বপ্ন পূরণ হওয়া আশ্রয় কেন্দ্রকে উদ্বোধনের জন্য। সরাসরি সেই 7 রেস্টুরেন্ট আমাদের খুলনায় ব্যাপকভাবে একটা সাড়া ফেলছে। আর এই সেই 7 রেস্টুরেন্টের যে অনার, উনি হচ্ছেন সালমান সাহেব। উনি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন। আমাদের এইখানে নিতান্তই একটা অঞ্চল, এই আবাসিকে উনি একটা সুন্দর প্রকল্প করবেন। 3 তলা একটা ভবন নির্মাণ করবেন। এই ভবনে উনি যারা বাসস্থান যাদের জন্য তৈরি করছেন, তারা থাকবেন মূলত যারা অসহায় বাচ্চা, অসহায় মুরব্বী, মানে অসহায় গণদের জন্য। এই যে সালমান সাহেব একটা উদ্যোগ নিয়েছেন, আমরা আমার এলাকার পক্ষ থেকে আমি মহৎ কাজ, উনি একটা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছেন, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সালমান সাহেবের এই নেক এটা কবুল করুক এবং উনি আরো ভালো ভালো কাজ জানি খুলনা শহরে করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করি। যে স্থানটা নির্বাচন করা হয়েছে, ভবিষ্যতে কিন্তু খুলনার প্রকৃত শহর হবে এটা। আর সেই শহরের কেন্দ্র যেখানে আশ্রয় কেন্দ্র, আমি আশা করি আমাদের প্রত্যেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তাকে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে পারেন ভালো কাজের পাশে থাকবেন সকলে, সেই শুভ প্রত্যাশা জানাচ্ছি এবং আমরা সালমান ভাইয়ের সাথে আছি সেই প্রত্যাশা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সালমান ভাই যে উদ্যোগটা নিছে, এটা অনেক বড় একটা উদ্যোগ। মানে এই ধরনের উদ্যোগ নেওয়ার মতো সাহস আমার অনেক সাহস আছে, বাট এখন এই সাহসটা হয় নাই যে একটা আশ্রয় প্রকল্প নিজে দাঁড় করাবো। তবে আমারও স্বপ্ন আছে জায়গা জমি একসময় আশ্রয় প্রকল্পের জন্য ব্যয় করব। যেহেতু ভাই উদ্যোগ নিছে, আমি এখানে শরীক হওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সেই সাথে 99 টাকার চিকেন বিরিয়ানি বিক্রি করে সেই লাভের অংশ থেকে আজকে আমরা এখানে 3 তলা জমি কিনছি আশ্রয় কেন্দ্র তৈরি করার জন্য। এই আশ্রয় কেন্দ্র আজকে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঘোষণা দিচ্ছি। অজি ভাইকে বলবো যে তার মনের কিছু কথা সেই সাথে আমাদেরকে প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমার অনেক মুরব্বীরা আছে, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছে, তারা অনেক কিছুই বলেছে। আশ্রয় কেন্দ্র নিয়ে আমি তেমন কিছুই আর বলবো না, শুধুমাত্র এতটুকুই বলবো যে সালমান ভাই যে উদ্দেশ্যটা নিয়েছে, আসলে সমাজে আমাদের অনেক মানুষ আছে অনেক টাকা ইনকাম করে, কিন্তু এই রকম মহৎ উদ্দেশ্য অনেকের ভিতরেই থাকে না, বা এই চিন্তা ভাবনা অনেকের ভিতর থাকে না। তো সালমান ভাই যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই চিন্তা ভাবনা করেছে, আল্লাহ তার চিন্তা ভাবনাকে কবুল করুক এবং এর পরিপূর্ণতা দান করুক, এটাই আশা করি। এবং সেই সাথে সাথে আমি শুরু থেকেই ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেই থাকবো। আপনারা সবাই দোয়া করবেন যাতে খুলনা শহরে সেই সাথ আরো ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশের 64 জেলায় যাতে এমন ভালো কাজ প্রত্যেক জায়গার মানুষরা করতে পারে, মানবতার জন্য যাতে সবাই কাজ করতে পারে। সবাই দোয়া করবেন সেই সাথের জন্য, সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। এই গাছটাই আমাদের আশ্রয় কেন্দ্রের স্মরণীয় হিসেবে থাকবে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো, যদি আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, আমরা এই গাছটাকে আমরা এখানে অনেক বড় করবো ইনশাআল্লাহ। সর্বশেষ বৃক্ষরোপণের কর্মসূচির মধ্য দিয়ে আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন এবং ইফতার মাহফিলের সমাপ্ত টানা হয়।